হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো রবিবার আর এখন সকাল 8টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজও সকালে ঘুম থেকে উঠেছি 7টার একটু আগে আগেই বলতে পারো, 6:30টার পরে আর ওই 7টার আগে আগে আর কি। তো ঘুম থেকে উঠে তারপরে যে এঁঠো বাসন ছিল তো সেগুলো মেজে নিয়েছি। তারপর রান্নাঘরে মানে মা রান্না করছিল সেগুলো কেটে দেওয়া, তারপর আর ডিম রান্না করছে সেগুলো মানে সমস্ত কিছু রেডি করে দেওয়া। তারপর এঁঠো টেবিল মুছেছি। তো এই কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে তারপর এই যে দেখো মামামও ঘুম থেকে উঠে পড়ছে। তো আমি যখন আর কি ফ্রেশ হয়ে ঘরে গিয়ে দেখি মামাম ঘুম থেকে উঠে পড়ছে। তো মামামকে এদিকে ফ্রেশ করে দিলাম, দিয়ে এখন মামামকে খাইয়ে দেব। আর এইদিকে রান্না হয়েছে ডিমের তরকারি, তার সাথে থোর ভাজি, আর কাল রাতে মাংস রান্না করেছিলাম তো সেটাই আছে। তো সেগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। মাম্মামকেও খাইয়ে দিয়েছি, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে এখন এই যে বাসনগুলো মাজতে আসছি। বাসন মানে খাওয়া দাওয়ার পর যে এঁঠো বাসনগুলো সেগুলোই এখন মেজে নেব। মৌসুমি দিদিভাই কমেন্ট করেছো, মানে মৌসুমি ব্লগস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, এগিয়ে যাও, তোমার পাশে আছি। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো। আর তোমরা যারা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে আমার পাশে থেকো। তোমাদের কমেন্ট পেলে আরও জানো তো ভিডিও করার ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায়, অনেক ভালো লাগে, মন চাই আরও ভালো করে ভিডিও করতে। প্লিজ প্লিজ তোমরা সবাই কমেন্ট করো। ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই একটা ছোট্ট একটা কমেন্ট করে জানিও, অবশ্যই করে। এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো। আর অবশ্যই ভালো যদি লাগে তাহলে লাইক দিয়ে দিও। তো এই যে দেখো এখন থালা বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে। তো এখন বাসনগুলো ভালো করে ধুয়ে নেব, তারপর রান্নাঘর পরিষ্কার করব। আরও ঘরের কাজকর্ম সবটাই বাকি আছে। সকালে তো আজও কোনো কাজকর্ম করতে পারিনি। ওই যে উঠতে উঠতে দেরি হয়ে যায়, কয়দিন হলো মানে উঠতেই পারছি না জানো তো, মানে সকালে ঠিক পাই না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ভাবি প্রতিদিনই ভাবি যে 5টা 5:30টার দিকে উঠে পড়বো, কিন্তু কিছুতে আর উঠতেই পারি না। ওই যে তখন আর ঠিকই পাওয়া হয় না। ওই উঠেই দেখি 6:30 7টা বেজেই গেছে। সকালে আর কাজ করতে পারি না। ওই যে থালা বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, সকালের দিকে যে বাসি কাজ থাকে ওইটা করার পর তারপর মাম্মামও ঘুম থেকে উঠেছে আর রান্নাঘরে কাটাকাটি করে দিতে হয় সবজি। মা এদিকে রান্নাবান্না করে, সেটা করতে গিয়ে আর জানো তো, আর এই যে অন্য কাজ আর করতেই পারি না, করতে করতে দেরি হয়ে যায়। আর যদি সকাল 5টা 5:30টার দিকে ওঠা যায় তাহলে কিন্তু সব কাজ একবারেই করে নেওয়া যায়। মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কাজ করে নেওয়া যায়। কিন্তু আগে যেমনটা করতাম তোমাদের সাথে কত কিছু শেয়ার করতাম, এখন হয়তো ওইভাবে ভালো করে শেয়ারই করতে পারছি না। তো যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করছি প্রতিদিনই। তোমাদের হয়তো বলি যে সকালে উঠবো, কিন্তু উঠতেই পারছি না। কি আর করব বলো, ভাবছি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো, ওই যে ভাবি সেটাও ভুলে যায় জানো তো। তো দেখা যাক। তো এই যে দেখো তারপর বাসনগুলো তো ধুয়ে তারপর এই যে সুন্দর করে উপর করে রেখে দিলাম। উপর করে বাসনগুলো উপর করে রেখে এখন এই যে ঘর মুছে নিয়েছি, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আগে প্রথমে টেবিলটা মুছে চেয়ারগুলো গুছিয়ে রাখলাম। এখন এই যে বারান্দাটাও ভালো করে মুছে নিচ্ছি। ঘরের ভেতর মোছাটা তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না, তার কারণ রান্নাঘরে খুব একটা মানে অন্ধকার অন্ধকার টাইপের, খুব একটা আলো লাগে না। ওই তো মাঝে মধ্যে শেয়ার করি, কিন্তু বেশিরভাগ শেয়ার করা হয় না। মানে দেখতে যদি ক্লিয়ার না হয় কিন্তু ভালো লাগে না দেখতে, বলো অন্ধকার অন্ধকার কি ভালো লাগে। তো এই যে এখন এই যে বারান্দাটাও মুছে নিচ্ছি। তারপরে আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। ঠাকুরের বাসন ধোয়া, ফুল তোলা, তারপর জামা কাপড় ধোয়া, এগুলো কাজ বাকি আছে, এখনও এগুলো কাজ করতে হবে। তারপরে যে দেখো এখন কলপাটটা ধুয়ে নিচ্ছি। সকালে যে বাসন মেজেছিলাম না, তখন আর কলপাটটা ধুতে পারিনি। তোমার তো জানোই প্রতিদিনই ওই যে সকালে বাসন ধোয়ার পর কলপাটটা ভালো করে পরিষ্কার করতে হয়। সকালের দিকে প্রচুর বাসন হয় তো ওই যে অনেকটা এঁঠোখাটা থাকে আর একদমই ভালো লাগে না, যেহেতু কাপড় কাচা, তারপর ওই যে পূজার বাসন ধোয়া হয়, তো এই জন্য আর
আর এঁঠোকাটা পড়ে থাকলেও দেখবে একটুও ভালো লাগে না। তো এই জন্য সকালে তো আর ধুতে পারিনি, আর সকালে অনেকটা একটু ব্যস্ততায় কেটেছে, মানে রান্নাঘরে বেশি টাইম কেটে গেছে, ওই যে কাটাকাটি সব কিছু বাছাবাছি করে দিতেও অনেকটা টাইম কেটে গেছে। তো এই জন্য আর কি একবারে রান্নাঘরের খাওয়া দাওয়ার পরে এঁঠোকাটার বাসন মেজে পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করে তারপরে আর কি কলপাটটা একবারে ভালো করে ধুয়ে দিলাম ঝাড় দিয়ে। আবার দেখছি কলপাটটা শ্যাওলা হয়ে গেছে, মানে আবার আর কি পরিষ্কার করতে হবে, কালো কালো হয়ে গেছে। দেখি 2-1 দিনের ভিতরেই করব ভাবছি, দেখি কবে করা যায়। তো আবার করতে হবে। তো এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। কয়েকটা জামা কাপড় ছিল মামামের, আর আমার যে বাসি কাপড় সেটা, আর মামামের ছিল কয়েকটা, তো সেগুলো এখন আর কি ধুয়ে নিলাম। এখন যেহেতু রোদ্দুর উঠতেছে, ও 2-1টা হলেও আর কি ধুয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি মানে প্রতিদিনেরটা প্রতিদিনই শুকিয়ে যায়। মাঝে তো কিছুদিন প্রচুর বৃষ্টি হয়েছে, প্রায় সপ্তাহ 2-1 মতো একভাবে বৃষ্টি হয়েছে। মাঝে হয়তো 2 দিন রোদ্দুর উঠেছিল, কিন্তু বেশিরভাগ দিনটাই আর কি বৃষ্টি আর বৃষ্টি। তো এই যে শ্রাবণ মাস পড়ার পর থেকে কিন্তু আর ওইভাবে বৃষ্টি হয়নি, তো এই জন্য আর কি কোনো জামা কাপড় একটা হলেও জমিয়ে রাখি না, ওই যে প্রতিদিনই ধুয়ে দিই, যাতে ওই একটা দুটাও জমে না থাকে। আর জমে থাকলে জানো তো প্রচুর হয়ে যায়, বৃষ্টি বাদলের মধ্যে প্রচুর জামা কাপড়, মানে একটা চিন্তা থাকে যে কিভাবে কেচে দিব, শুকাবে কি না শুকাবে। আর রোদ্দুরে জামা কাপড় বাচ্চাদের হোক আর বড়দের হোক, যদি একটুও রোদ্দুরের তাপটা জামা কাপড়ে না লাগে না, কেমন একটা স্যাঁতসেঁতে ভাব, মানে কেমন একটা ভাবসা একটা গন্ধ, কেমন একটা যেন ভালো লাগে না একদমই। তো ওই যে রোদ্দুরে জামা কাপড় শুকালেই সব থেকে বেশি ভালো হয়। আর তারপরে এই যে দেখো এখন তুলসী আসনটা মুছে নিচ্ছি, পুজোর বাসনগুলোও ধুয়ে নিয়েছি, এখন তুলসী আসনটা মুছে নিচ্ছি, তারপর ফুলও তুলে নেব। তো এখন প্রায় 10টা 10:30 তো বেজেই গেছে, প্রায় 11টার কাছাকাছি। তো এখন এই যে বাইরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর একবার জানো তো, আমি যদি বাইরে থাকি, মানে বাইরে রান্নাঘরে কাজকর্ম করছি, যদি বাকি থাকে কিছু, তাহলে বাইরের কাজটাই আগে কমপ্লিট করার চেষ্টা করি, তারপর ঘরের কাজগুলো আস্তে ধীরে করি। তো ওই যে 1টা 12:30টার মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছিলাম, তারপরে স্নানও করে নিয়েছিলাম, পূজাও দিয়ে দিয়েছিলাম, তারপরে আর কি মাম্মামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমিও রেস্ট করেছিলাম। তো এখন এই যে বিছানা থেকে বালিশগুলো গুছিয়ে নিলাম, ভালো করে বালিশগুলো গুছিয়ে নিয়ে এখন এই যে বিছানাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, একটু টান করে নিলাম। তারপরে যে মাম্মাম খেলনাপাতি ছড়িয়ে রেখেছিল, খেলা করছিল সকাল থেকে, তো এই জন্য আর কি খেলনাপাতিগুলো আগে উঠিয়ে নিচ্ছি ঘরের মধ্যে থেকে। কতবার যে খেলনাগুলো আমাকে তুলতে হয় দিনের মধ্যে ঠিক নেই, মানে যখনই মন চাইবে খেলা করবে, আবার ওইভাবেই রেখে দিবে। আবার জানো তো, মাঝে মধ্যে যদি বলি মাম্মাম খেলনাগুলো তুলো, ও আবার বেশ খেলনাগুলো তুলে দেয়, তখন বেশ ভালোই লাগে। তো তারপরে যে দেখো এখন ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিচ্ছি হালকাভাবে, প্রতিদিনই এই কাজগুলো করা হয়। আর যেই দিন আর কি ভালো করে ডিপ ক্লিনিং করা হয়, সেই দিন সমস্ত কিছু করা হয়। আর শুধু এই যে মানে আর প্রতিদিনই হালকাভাবে সমস্ত ফার্নিচার যেগুলো ঘরে আছে যা তো সেগুলো একটু হালকাভাবে মুছে নিই। তারপর কালকের কিছু জামা কাপড় ছিল, এখন সেগুলো ভাঁজ করে নিচ্ছি। কালকে তো এই যে 2টা বিছানার চাদর আর কি কেচে দিয়েছিলাম, 2টা পাতা ছিল, মানে মামামের বার্থডে উপলক্ষে পেতেছিলাম, তো সেগুলো আর কি কাল ধুয়ে দিয়েছিলাম। মামামের বাবা কাকা বাড়িতে ছিল, তো এই জন্যই আর কি সাথে সাথে ধুতে পারিনি। তো যাওয়ার পরে তারপরে আর কি এগুলো কেচে দিয়েছিলাম, দিয়ে এখন এই যে সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি জামা কাপড়গুলো, ভাঁজ করে তারপর জায়গা মতো সমস্তটাই গুছিয়ে রাখবো, তো যেখানে যেটা থাকে। তো এখন এই যে শোকেসটার মধ্যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, উপরটাতে মামামের জামা কাপড়গুলো রাখি, আগে তো র্যাকের মধ্যে রাখতাম, ওটা অনেক দিনই হলো রাখা হয় না, যেহেতু র্যাকটা জানো তো বেশি নোংরা হয়, আমার মনে হয় ধুলাবালিটা একটু বেশিই পড়ে। আর ওই যে খোলামেলা তো চারিদিকটা যতই ওই যে থাক, তারপরেও কিন্তু চারিদিকটা একটু খোলামেলাই থাকে, তো নোংরাটা একটু বেশি হয়। তো এই জন্য যে শোকেসটার মধ্যে যেহেতু কাচ নেই, কাচ দেওয়া ছিল, কাচটা ভেঙে গেছে, আর কিছু লাগানো হয়নি, তো লাগিয়ে দিতে চেয়েছিলো, আমি বললাম লাগানোর দরকার নেই, এভাবেই থাক, মানে কাছের থেকে এভাবে থাকলেই বেশি ভালো হবে, আমার সুবিধা হবে।
তো এই জন্য ওইভাবেই রেখেছি, আর ওইভাবে ওর মধ্যে যে সব কিছু গুছিয়ে এই যে পর্দাটা টানিয়ে দিয়েছি। তো পর্দা দেওয়া থাকলে যাতে ধুলাবালিটা মানে বেশি একটা না যায় ওর মধ্যে, শোকেসটার মধ্যে, আর জামা কাপড়ও অতটাও কিন্তু নোংরা হয় না। তো এখন এই যে ঘর বারান্দা ঝাড় দিয়ে দিচ্ছি, ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, সব ঘরই গুছিয়ে নিয়েছি। মাঝের ঘরটা তো খুব একটা গোছানো লাগে না, ওই যে 2-1টা জামা কাপড় শুধু গুছিয়ে রাখা, এই যেহেতু এই ঘরে কেউ থাকে না এখন, তো বিছানাটাও পাতা থাকে না, তো উঠিয়ে রেখে দিই, যখন আর কি আসে তখন আর কি পেতে দিই। তো এই জন্য খুব একটা ওই ঘরটা গোছানো লাগে না, 2টা ঘরই বলতে পারো প্রতিদিন গোছাতে হয়, যে বাবা মার ঘরটা আর আমাদের ঘরটা। তো গুছিয়ে নিয়েছি সবই। তো এখন এই যে ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ঘর মুছে নিচ্ছি, তারপরে আর কি যাবো স্নান করতে। মামাম ওইদিকে কলপাড়ে চলেও গেছে, মামামকে বলেছি তুমি মানে জলটা ধরো, তারপর আমি এই যে ঘর মুছে তারপর আসছি। তো ঘরটা মুছলেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট বলতে এখনও পূজা দেওয়া বাকি আছে, তো চান করে এসে তারপর আর কি পূজাটাও দিয়ে দিব। আর আমার পূজা দিতে খুবই ভালো লাগে, প্রতিদিনই মানে বেশিরভাগ দিনটাই আর কি আমিই পূজা দিই। মানে যদি মায়ের আগে আমি স্নান করে নিই তাহলে পূজাটা আমি দিয়ে দিই। তো মামাও স্নান কমপ্লিট, আমিও স্নান কমপ্লিট করে এই যে ঠাকুর পূজাটাও দিয়ে দিয়েছি। আর স্নান করে ঠাকুর পূজা দিলে ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।